গত কিছুদিন আগে বাবরি মসজিদ নতুন করে হবে। পঙ্গপালের মতো লোকেরা যার যা আছে ইট নিয়া টাকা নিয়া মসজিদ বানাবার জায়গায় রওনা দিছে। আমার কলেজার ভাইয়েরা কে সেখানে প্রথম জুমার নামাজ হয়েছে। সাংবাদিকারে লেখছে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, কত লোক হয়েছে, মনে হয় যেন লক্ষ লক্ষ লোক চতুর্দিকে ছড়ায়া গেছে। এই জন্য নতুন ইতিহাস। এই নামাজ, আজকের জুমার নামাজের উপস্থিতি প্রমাণ করে ভারতেও একদিন কোরআনের বিজয় হবে। এই পৃথিবীতে ইসলামের বিজয় হবে, বেশি দেরি নেই। বাংলাদেশে তো হবে, এই ভারতে পর্যন্ত ইসলামের বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ এই ভারতের জমিন ছিল মুসলমানদের হাতে টানা 750 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? এক ভারতের দিকে তাকায় দেখেন, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে, কয় তারিখ? 6 তারিখে আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙছে একদল উগ্রবাদী হিন্দুরা। এই মসজিদ ভাঙ্গার নেতৃত্ব যিনি দিয়েছিলেন, শাবল নিয়ে যিনি মসজিদের গম্বুজের উপরে উঠেছিল সর্বপ্রথম, তার নাম ছিল কি? বলবর সিং। আমার কলেজার ভাইয়েরা, শাবল দিয়ে আল্লাহর ঘরে যেদিন থেকে আঘাত করছে, সে নিজেই বলছে সেদিন থেকে রাতের বেলা আর আমার ঘুম আসে নাই, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তার সাক্ষাৎকার আপনি গুগলে পাবেন। সে নিজেই বলেছেন, যেদিন আমি বাবরি মসজিদ ভাঙ্গা ঘরে গেছি, সারা রাত আমার 1 সেকেন্ডের জন্য ঘুম আসে নাই, আমার শরীরে যেন কি আগুন লাগায় দেওয়া রাখছে। আমার জীবন তছনছ হয়ে গেছে। আব্বা আম্মা আমাকে ভুলে গেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। আমি সিদ্ধান্ত নিছি আমি আর আমার আল্লাহর কাছে যাইতে চাই, আমি তওবা করতে চাই। সে তখন থেকে কালিমা পড়ে মুসলমান হইয়া প্রতিজ্ঞা করছে, আল্লাহ আমি তোমার একটা ঘর ভাঙছি, এই ভারতের মতো জমিনে আমি তোমার জন্য 100টা ঘর বানায়া দেব। বর্তমানে তার নাম হলো মোহাম্মদ আমের। আমার কলেজের ভাইয়েরা, এই আমেরের ইতিহাস পড়ে দেখেন, 1992 সাল থেকে 2025 সাল, 33 বছরে ভারতের জমিনে আমের 100 মসজিদ বানায় নাই। তার মসজিদের সংখ্যা 1100 ছাড়া গেছে। 80 বছরের বুড়া বুকের মধ্যে ইট নিয়ে যাচ্ছেন, মসজিদ বানাবেন, গুছা হয়ে গেছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি কি নিয়ে যান? বুকের মধ্যে বান্দা একটা ইট, যে ইটটা ছিল ওই বাবরি মসজিদে। পুরাতন বাবরি মসজিদ যখন ভাঙ্গা হচ্ছিল, এই বুড়া লোকটা তখন যুবক ছিল, বয়স প্রায় 50-এর মতো তখন ছিল। সেদিন তিনি বাবরি মসজিদের ভাঙ্গা একটা ইট নিয়ে বুকে নিয়ে প্রতিজ্ঞা করছে, আল্লাহ আমি যেন জীবিত থাকা অবস্থায় দেখা যায় ভারতের জমিনে আবার বাবরি মসজিদ হয়েছে। সাংবাদিকেরা বলেন, এই বয়সে ইট নিয়ে কোথায় যান? তিনি বললেন, আজকে 33 বছর যাবত এই ইটটা বুকের মধ্যে নিয়ে ঘুমাই আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন জীবিত থাকা অবস্থায় যেন বাবরি মসজিদ হয়েছে দেখা যেতে পারি। আমার আল্লাহ যে এভাবে দোয়া কবুল করবে ধারণাও করতে পারি না। আমার কলেজার ভাইয়েরা, 7 বছরের বাচ্চা ছেলে 3টা ইট নিয়ে কাঁধে করে যাচ্ছে। জিজ্ঞেস করছে, কোথায় যাও? কয় বাবরি মসজিদ বানাইতে যাই। 6 বছরের মেয়ে ইট নিয়ে যাচ্ছে, কয় কোথায় যাও? কয় বাবরি মসজিদ বানাইতে যাই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, হাজার হাজার হিন্দু মহিলারা ইট নিয়ে যাচ্ছে, মসজিদ বানাবে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, কেন যান? কয় পাশ্চাত্য করতে যাই। একজন হিন্দু নারী নেতৃত্ব ঘোষণাই দিলেন, মোদিজির লজ্জা নাই, তার কর্মীদের লজ্জা নাই। তার কারণ হিসাবে সে যুক্তি দিতেছে, মোদিজি কি চোখে দেখে না? এই ভারতের সবকিছুই তো মুসলমানেরা সাজাইছে,
ভারতের জমিনে যে তাজমহল আছে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা, মোদি কি দেখে না এই তাজমহলটাই তো মুসলমানের হাতে বানানো। সে শেষ করে না, এবার সে বলতেছে যারা মুসলমানদেরকে গালি দেয়, যারা মসজিদ ভাঙতে যায়, তারা কি দেখে না ভারতের লাল কেল্লা যেটা নিয়ে ভারত অহংকার করে, ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা স্বাধীনতা দিবসে যে লাল কেল্লার ভিতরে দাঁড়ায়া বক্তৃতা দেয়, এই লাল কেল্লাটাও মুসলমানের বানানো। লাল কেল্লার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা। সুবহানাল্লাহ বলে। সে আরো বলতেছে তারা কি দেখে না দিল্লির আকাশে আকাশচুম্বী যেই মিনার, যেই মিনারটা দেখার জন্য পৃথিবী থেকে কোটি কোটি মানুষ ভারতের জমিনে আসে, এই কুতুব মিনারটাও তো মুসলমানের হাতে তৈরি করা। আল্লাহু আকবার বলেন। তোরা কি সাজাইছ? আমরা তো কুতুব মিনার বানাইছি, আমরা কি বানাইছি? তাজমহল বানাইছি, আমরা লাল কেল্লা বানাইছি। শুধু তাই নয়, ভারতের হাজার হাজার স্থাপনা আমাদের মুসলমানের হাতে তৈরি করা। আপনি কবেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার গুলিও মুসলমান ছিল। তাজমহল, লাল কেল্লা, তারপরে কি কুতুব মিনার, প্রত্যেকটার ইঞ্জিনিয়ার ছিল মুসলমানের সন্তান। আমার কলেজার ভাইয়েরা, হিন্দুরাও যাচ্ছেন টাকা নিয়ে, ইট নিয়ে। এখন বাংলাদেশের কিছু কিছু মৌলবী আছে, ফতুয়া দিব, কব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ বানান যাবনি। কারণ পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে বেশি ফতুয়া আমার বাংলাদেশে আছে না নাই? ফতুয়ার লেগে বাংলাদেশের মৌলবীরা কয় নাম্বার দেখেন না? এখন উল্টা পাল্টা শুরু করছে। বাংলাদেশে নাকি ইসলাম কি বলে, পৃথিবীতে নাকি ১৫০০ বছর আগেই বলে ইসলাম কায়েম হয়ে গেছে, তো দাওয়াত দেওয়ানোর দরকার কি? এরকম গুতাগুতি আসেনি? আকের অন্তর থেকে বলেন, এটা কি গুতাগুতি সময়? কথা কর না কেন, এটা কি গুতাগুতি সময়? ঘরে আগুন লাগছে, আগুন আগে নিভাবেন নাকি আপনি যার ঘরে আগুন লাগছে তার আগের কথা নিয়ে তারে খোঁটা দিবেন? কোনটা আগে করবেন? আগে তো আগুন নিভাবেন। আমার কলেজার ভাইয়েরা, সারা পৃথিবী জোড়া ইসলামের বিজয় হবে সেদিন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে যেদিন, পৃথিবীতে আরেকজন নবী আসবেন, আসবে কি আসবে না? কিন্তু তিনি কি নবী হয়ে আসবে নাকি উম্মত হয়ে আসবে? কোন নবীর উম্মত? কথা কর না কেন, কোন নবীর উম্মত? তো খ্রিস্টানদের নবী ঈসা যদি আমার নবীর নবী মানে, খ্রিস্টানেরাও নবী মানতে বাধ্য নাকি বাধ্য না? ঈসা আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে আসবে, সারা পৃথিবীর খ্রিস্টানেরা একযোগে কালিমা পড়ে মুসলিম হবে, মুসলমানদের সাথে যোগ দিবে। একটা কথা বলি আপনাদেরকে, এই পৃথিবীতে কোরআনুল কারিমে লোহার কথা আছে নাকি নাই? আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য লোহাকে এক নেয়ামত দিছি। এখন আপনারা উল্টা বুঝছেন না, কথাটা চিন্তা করেন। যতদিন কোরআন আর লোহা একসাথে ছিল, ততদিন পৃথিবীকে মুসলমানেরা শাসন করছে। যেদিন থেকে মুসলমানেরা লোহা ছাড়ছে, সেদিন থেকে ক্ষমতাও হারাইছে। এটা কি আপনার বুঝছেন আমি কি বুঝাইছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, এতে কোনো সন্দেহ আসেনি। কিন্তু রাসূলের হাতে লোহা আসেনি। লোহাটা কি? এই তো দুই একজন কয়, বাকিরা চুপ করে আছে। রাসূলের হাতে লোহা আসেনি। লোহাটা কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তরবারি কেন? কারণ এটা দুইটা একসাথে লাগে। হযরত আবু বকরের তরবারি, ওমরের তরবারি, ওসমানের তরবারি, আলীর তরবারি আছে না নাই? আমার বাংলাদেশে যে হযরত শাহজালাল আসছিলেন, সেই তরবারি আজও সিলেটে আছে না না? আমি নিজে দেখে আসছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরবারি। এই কথার ব্যাখ্যা দিলাম না আজকে, আমি ওই ওয়াজ করব না। আমার কলেজার ভাইয়েরা, যতদিন মুসলমানেরা কোরআন আর লোহাকে একসাথে ব্যবহার করেছে, ততদিন মুসলমানের হাতে ক্ষমতা ছিল।
যেদিন থেকে মুসলমান লোহা ছেড়ে দিয়েছে সেদিন থেকে ক্ষমতাও চলে গেছে। দিন বিজয়ের জন্য আবার যদি প্রয়োজন হয় সেই লোহা আমাদের আবার দরকার আছে না না। হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ৩৬০ জনের নেতৃত্ব দিয়ে এখানে আসলেন। গৌর গোবিন্দ মুসলমানের উপর অত্যাচার করে কোরবানি করতে দেয় নাই, আকিকা করতে দেয় না। এই ঘটনা তো আপনারাও জানেন। অত্যাচার করছে নাকি করে নাই? আর একটা কথা বলে দে, আপনি ইতিহাস পড়বেন, ভারতবর্ষে যতদিন মুসলমানেরা শাসন করছে একজন অমুসলিমরেও কষ্ট দেয় নাই, কিন্তু অমুসলিমদের হাতে যখনই ক্ষমতায় গেছে মুসলমানদের গলা টিপে হত্যা করার চেষ্টা আছে না না। ভারতে কি মুসলমানেরা খুব শান্তিতে আছে? কথা বলেন, আছে নাই? কোথাও শান্তিতে নাই। ভারতের একটা প্রদেশে মুসলমানেরা শান্তিতে নাই। মোদি আবার বড় বড় কথা কয়। এই এশিয়াতে আমরা কোন এশিয়াতে বাস করি? দক্ষিণ এশিয়াতে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদে আছে বাংলাদেশে। কথা কি সত্য? কথা কি সত্য? নিরাপদে আছে না? আমরা একসাথে বাজার করি, একসাথে বাজার ঘাট করি, আমরা একই বাজারের চাউল খাই, ডাল খাই, কোনো ঝগড়া আছে? পাশাপাশি মসজিদ, পাশাপাশি মন্দির, কোনো ঝগড়া নাই। তারা তাদের পূজা করতেছে, মুসলমানেরা মুসলমানের নামাজ পড়তেছে। কোন মুসল্লিরা কোনোদিন পূজায় যায় হামলা করছে এমন একটাও কথা বলতে পারবে না। তবে যারা করছে তারা ইসলামকে ছোট করার জন্যই করছে, এমন দালালও আছে না না। একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। আমার কলেজের বেড়া সেখানে গেলাম না। আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। এত কিছুর পরেও তো আমার কিছু বান্দা থাকবে যারা পরের হকের দিকে তাকাবে না, নিজেকে শুদ্ধ রাখবে, নিজের কলবটাকে পরিষ্কার রাখবে। আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো দিকে তাকাবে না, কারো ইবাদত করবে না, একাত্মবাদের ঘোষণা দিবে। এমন খাঁটি মোমেনও পৃথিবীতে আছে না না। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা করেছেন, আল্লাহ তাওবা কবুল করেছেন। নবীজি বলেছেন বাবা আদমের সেই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনায়ে বিনায়ে কেঁদে কেঁদে যারা এই দোয়া পড়বে, আল্লাহর নবী বলেছেন পেছনের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাওবা করতে হবে কার কাছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা সূত্র হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে পাপের জন্য লজ্জিত হওয়া লাগবে, 2 নম্বরে পাপের স্বীকৃতি দেওয়া লাগবে আর স্বীকার করব যে আল্লাহ জীবনে কোনোদিন এটা করব না, আর 3 নম্বরে যাদের হক নষ্ট করছি তাদের হক ফেরত দেওয়ার দরকার আছে না না। তাওবা কার কাছে বলেন? কার কাছে? আমাদের জীবনে পাপ আছে না নাই? পাপ করেন এমন মানুষ দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না, কিন্তু পাপ তো হয়ে যায়। তাওবা করতে হবে, নীরবে নীরবে কাঁদতে হবে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম নীরবে নীরবে কাঁদতেছে কার কাছে? রব্বানা পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ক্ষমা ক্ষমা কে করে? আল্লাহ ছাড়া ক্ষমা করার আর কারো কোনো অধিকার আছে? আমার কলেজার ভাইয়ারা, এই জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। তাহাজ্জুদ যারা পড়ে তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করেন কে? আমার মায়েরা বোনেরা একটা কথা বলে দিয়ে যায়, তুমি যদি তোমার সতীর্থদের হেফাজত করতে পারো, আল্লাহকে যদি রব বলে মানতে পারো, নবীকে যদি চিনতে পারো, নবীকে যদি নবী হিসাবে মানো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? জোরে কন্যা যায়নি। আমরা আমাদের মুরব্বীদেরকে তাহাজ্জুদ পড়তে দেখছি, কিন্তু আমরা ঘুমের ঠেলায় তাহাজ্জুদ হয় না, এমন মানুষও আছে না না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন যারা তাহাজ্জুদ পড়বে আমি আল্লাহ তাদেরকে মাকামে মাহমুদ দান করে দেব। সুবহানাল্লাহ।
সাহায্য ছাড়া সফলতা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, বাবা আমি যখন বিপদে পড়ব আমি কি করব? নবীজি বললেন, নামাজে দাঁড়াও, কারণ নামাজে তুমি যখন দাঁড়াবা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে সাহায্য চলে আসবে। আল্লাহ নবী যখন বিপদে পড়তেন নামাজে দাঁড়ায় যেতেন। কোথায় দাঁড়াইতেন? আজান হয় কয় বেলা? আপনাদের এই মসজিদে কয় বেলা আজান হয়? আজান কি মুয়াজ্জিনের ডাক নাকি আল্লাহর ডাক? জোরে কর না, কার ডাক? আজান হচ্ছে মসজিদে আল্লাহর ডাক। আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। গাট্টা বাঁকা কইরা মসজিদের পেছন দিয়া চলে যায়, নামাজটা পড়ার টাইম নেই। এমন বোকা মুসলমানও আছে না? না, আমাদের দেশে যাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলেন এরা আসলে বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবীর সংজ্ঞা দিয়েছেন মুহাম্মাদুর। আল্লাহ নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ও আমিলা লিমা বা'দা মাউত। আমার দেশে বুদ্ধিজীবী তারা সারা রাত টেলিভিশনে টক শো করে যারা, কতক্ষণ না জ্ঞান। কিন্তু আল্লাহ নবী বলেছেন বুদ্ধিজীবী তারা দুনিয়ায় বসে আখেরাতের চিন্তা করে যারা। আমাদের কলিজার মধ্যে আখেরাতের ভয় আছে না নাই? আখেরাতের জন্য কিছু কামাই করার দরকার আছে না নাই? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকের পরের থেকে আমি কারো হক নষ্ট করব না, রাজি আছি না নাই? হিংসা বাদ, বলেন হিংসা বাদ, বিদ্বেষ বাদ, রক্তপাত, জোরে কন্যা, রক্তপাত। দেখেন না কিছু কিছু জায়গায় ডেট দিয়ে মারামারি করে। আপনাদের এলাকায় কুমিল্লা নাই, আপনারা দুধ তুলসী পাতা তো মামলাটি কীর্তেন করতেন যান হুদাদি। ঝগড়া লাগছে পুকুরের মাছ লইয়া, মামলা দেয় নারী নির্যাতনের। এমন বাটপার আসেনি? আবার এলাকায় কিছু আছে হেতের কাজই হলো মিথ্যা সাক্ষী দেওয়া। হেতেরে 100 টাকা ধরাই দিলে সাক্ষী দিতে কুমিল্লা চলে যায়। কথা বলেন আসেনি? ডেট দেয় আগামী সোমবার মারামারি হবে রাজামের আর হলো দামতি। কয়টায়? কয় সকাল 6টায়। এরকম আসেনি? আছে। চিন্তা করেন, মারামারি করব ডেট দিয়া, এরপরে অস্ত্র শস্ত্র নিয়ে যায় হাজির হয়, মারামারি করে। আসেনি? আবার আমাদের সমাজে কিছু মুরব্বী আছে ইচ্ছা করলেই 2 পাড়ার ঝামেলাটা মিঠাই দিতে পারে, কিন্তু মিঠাই না, কারণ মিঠাই লাইলেই তো আর লাল চা খাওয়া যাবে না। আপনি কোন নামাজি লোক দোকানে বৈশা ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা আপনি পাবেন না। কিন্তু কিছু কিছু মানুষ আছে হে বেটার এক হাতে বিড়ি আর এক হাতে লাল চা, লাল চা খায় আর বিড়ি টানে আর কয় হুজুররাও ক্ষমতা, পাগল হয়ে গেছে। আসেনি? কথা বলেন আসেনি? তো তুমি বুঝবাটা কি? তুমি কি বুঝবা? তুমি তো বিক্রি হয়ে যাবা। তুমি মুসলমানের সন্তান, 1000 টাকা দিলে বিক্রি হয়ে যাও, আবার নিজেরই তুমি মুসলমান দাবি করো। একতে নাকি মানে সব প্রার্থীর থেকে টাকা খাইছে, মনোযোগ আসেনি? মানে সবার থেকে টাকা খাইছে। তো বউ বলতেছে তুমি এতদিন, এবার তুমি যে এতজনের থেকে টাকা খাও, ভোটটা কারে দিবা? কয় বেশি বুঝো, চুপ থাক। ঈদে কি বলে, ভোটের দিন টের পাবি। ভোটের দিন হেতে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। কথা কর না কে? কি গায়ে দিয়ে শুয়ে আছে? বউ কয় তুমি ভোট দিতে যাও না, সারা এলাকার মানুষ ভোট দিতে গেছে, আনন্দ করতেছে। কয় চুপ কর, বেশি বুঝছস। কয় কি? আমি কারোর সাথে বেইমানি করতে পারুম না। কয় মানে? কয় আমি তো সবার থেকে টাকা খাইছি, ভোট কেউরই দিলাম না, যা কারোর সাথে বেইমানি করলাম না। এরকম আসেনি? কথা বলেন আছে? ভাই আপনি ভোট দিয়ে নিন, আপনি না দিয়ে নিন, এক ভালো কথা, ঠিক না? কেন করেন এগুলা? কেন করি আমরা? আমরা কেন এগুলা করি? কেন করি? আমি আমার সামনে নিয়ে লাশের জানাজা পড়তেছি, আমি দেখতেছি এই লোকটা আমার পাড়াতে ছিল, বাড়িতে ছিল, আমি তাকে কবরে দিয়ে দিচ্ছি, দেখছি না? কিন্তু চিন্তাটা আসে না? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল
গোশখুর বোধ আপনাদের এলাকায় নাই? গোশের মিটার এখন আরো বাড়ছে না কমছে? কুমিল্লার এক ইঞ্জিনিয়ার আমার এক মোল্লা ভাই, জান্নাতে কিন্তু ঘর বানায় লেছি। আমি কই কেমনে বানাইলেন? আপনারাই ওয়াজ করছেন হালাল টাকা মসজিদে দিতে, আর যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। তো মোল্লা ভাই গোশ কিন্তু খাই, কিন্তু যেটা বেতন পাই এটা মসজিদ মাদ্রাসায় দিই। তাই আমি বললাম যেটা গোশ খান এটা কিরেন? কই এটা দিয়া রুই মাছ খাই, কই মাছ খাই, মাছ মাংস খাই, ছেলে মেয়েরে খাওয়াই। তা আমি বললাম ভাইজান, বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, মুরব্বীরা বলে অতি চালাকের কথা কেন যুবকেরা অতি চালাকের। কয় মোল্লা ভাই হেডা আবার কি? আমি কই ভাইজান আর্মিতে চাকরি নিতে বডি ফিটনেস লাগেনি? কয় লাগে। আমি কই পুলিশে চাকরি নিতে লাগেনি? কয় লাগে। আমি কই জান্নাতে ঘর বানাইছেন এটা ঠিক, কিন্তু জান্নাতে যাইতে কিন্তু বডি ফিটনেস লাগবে। কথা কেন কি ফিটনেস? কয় মোল্লা ভাই হেডা কি? আমি কইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, এই শরীর নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই শরীর জান্নাতে যাওয়া আনফিট। বিপদ আসেনি? বিপদ আসেনি? উনি হজ করছে হারাম টাকা দিয়া, উনি দান করে হারাম টাকা, মসজিদ বানায় হারাম টাকা দিয়ে, আবার তসবিহ জফে মনে মনে কয় জান্নাত ঠেকায় কে? তো ওনার শরীর জান্নাতে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট? বুঝে লইয়েন, জান্নাতে যাইতেও ফিটনেস, আর জান্নাতের ফিটনেস হলো রক্ত হালাল, মাংস হালাল, হাড্ডি হালাল, মজক হালাল হইতে হবে। রক্ত মাংস তৈরি হতে হবে কি দিয়া? সুতরাং হারাম আছে যেখানে আমরা নাই। ইসলামের জন্য একসাথে চলবো, রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন, আল্লাহ যেন কবুল করেন। আর জোরে বলে আমিন। ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই, বাপের ঘরে ভাইও হইছে আমিও হইছি, ভাই পাবে যদ্দুর আমি পাবো। কথা কন না কেন? আমি পাবো, ভাইয়েরটা আমার কোনো দরকার আছে? যেই বাপেরা ছেলেদেরকে 1 শতক দিয়া যাইতে পারে না, তারা কি জমিনে বাঁচে নাকি বাঁচে না? তা আপনারা এত দিয়ে যাওয়ার পরে আরো খাবলাইতেছেন কেন? ভাইয়েরটা চাইতেছেন কেন? বোনেরটা চাইতেছেন কেন? যার যার হক তাকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ।